আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। খুবই এক্সাইটেড না আমরা? খুব বেশি। উই আর গোয়িং টু টক অ্যাবাউট সামথিং যেটা আমার মনে হয় বেশি ইন্ট্রোডাকশনের দরকার নেই। লেটস ডিরেক্টলি কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, ইয়েস, ফাইনালি উই আর গোয়িং টু ট্রাই উড জারিয়া ফ্রম দ্য হাউস অফ ক্রিড। এবং গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশে পারফিউম এনথুজিয়াস্ট, পারফিউম কমিউনিটির সবাই আমরা চরম এক্সাইটেড টু ট্রাই দিস আউট, বিকজ এটার সাথে আমাদের বাংলাদেশের একটা খুব বড় জিনিস রিলেটেড। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? সিলেটি উড। ইয়েস, সিলেটি উড। এবং ক্রিড বলতে যাচ্ছে যে এইটা হচ্ছে 80 ইয়ার্স পুরনো এজড উড। হ্যাঁ, সো ফ্রম জালালি ফ্যামিলি। এক্স্যাক্টলি। এটা নিয়ে আবার অনেকে অনেক ধরনের কাউন্টারও বলতেছে। উই রিয়েলি ডোন্ট কেয়ার। সবচেয়ে বড় কথা হচ্ছে পারফিউম জগতের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হাউস ক্রিড, নিশ ফ্রেগ্রেন্সের বলা যায় যে দে আর দ্য জনক। হ্যাঁ, সো এই ক্রিড আমাদের দেশ থেকে একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করছে, সেটা 80 বছর পুরানো হোক, 8 বছর পুরনো হোক বা 8 দিন পুরনো হোক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে এটা। সো ইভেন ভাই, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু উড জারিয়ানের খুব ভালো একটা হাইপ চলতেছে। এক্স্যাক্টলি, এন্ড দিস ইজ দ্য মেইন থিং যে উই শুড প্রাউড অ্যাবাউট। এবং একটা কথা আমাদেরকে আসলে বলতে চাচ্ছি ফর দ্য কমিউনিটি, দোজ হু আর টকিং নেগেটিভ অ্যাবাউট দিস, তাদের জন্য বলতেছি ভাই, এইটার মাধ্যমে সারা পৃথিবী বাংলাদেশের নাম নতুনভাবে জানবে, সিলেটের নাম জানবে, জানতে পারবে যে সিলেটে কি কোয়ালিটির উড প্রডিউস হয়। সো দিস ইজ সামথিং উই শুড ফিল প্রাউড অফ। হ্যাঁ, সো পারফিউমের স্মেল কেমন, 80 বছরের পুরনো, দিছে কি দেয় নাই, এগুলো থেকে লেটস ট্রাই টু টেক ইট অ্যাজ আ গুড ভাইব। আমাদের দেশের জন্য একটা ভালো কিছু হচ্ছে, সো লেটস ট্রাই দিস আউট। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, ক্রিডের মতো একটা ব্র্যান্ড যারা একসময় রয়্যাল ফ্যামিলিকে সার্ভ করে আসছে, ওদের একটা হিস্ট্রি আছে, এই ধরনের একটা ব্র্যান্ড যদি বাংলাদেশের একটা উডকে বা যে কোনো একটা বিষয়কে আইকনিক হিসেবে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করে থাকে, সো এটা নো ম্যাটার হোয়াট আমার এখান থেকে আউটপুটটা কি আসবে, ওটা অ্যাটলিস্ট বাংলাদেশি হিসেবে আমাদের দেখার দরকার। এবং আরেকটা কথা এখানে আমি একটু ছোট্ট করে অ্যাড করি, সেটা হচ্ছে ক্রিড রিসেন্টলি অনেকগুলো পারফিউম রিলিজ করছে। হ্যাঁ, ওই যে সেঞ্চুরাস, ডেলফিনাস, অ্যাবসোলু অ্যাভেন্টাস একটা ভার্সন, ওগুলো করার আগে তারা এভাবে কি ব্র্যান্ডিং করছে, না মার্কেটিং করছে, নো, দেখি নাই আমরা। সো এইটা করছে, সো দিস মাস্ট বি সামথিং স্পেশাল। সো একটু দেখাই বক্সটা একটু ক্লোজলি। এখানে একটা ভ্যালভেটি জিনিস দিয়ে এখানে ও জারিয়াটা লেখা, অ্যান্ড বাকিগুলো ক্রিডের যে বেসিক জিনিসটা থাকে সেটাই। বক্সটা সুন্দর। অ্যান্ড নাও ইটস টাইম টু ফাইন্ড আউট দ্য বটল। ক্রিডের কার্ড, খুবই এক্সাইটেড। তারেক হাত থেকে পড়ে ভাঙালে ফ্রিড আপনাকে বোধহয় একটা ফ্রি পাঠাইতে পারে। লুক এট দিস, জাস্ট হ্যাভ আ লুক। এটা অ্যাকচুয়ালি ইটস বিউটিফুল, এবং কালারটা কিন্তু উডকে রিপ্রেজেন্ট করছে। দেখো, রেড ওয়াইন একটা কালার, বাট উদের কালার যেটা, বাট একটু ডার্ক, কিন্তু লাইটে কিন্তু এটা ইটস ডার্ক ম্যারুন। এবং এটার মধ্যে গোল্ডেন কালার দিয়ে যে উড জারিয়াটা লেখা, ইট রিয়েলি লুকস প্রিমিয়াম এন্ড রয়্যাল। বোতলটা ম্যাট ফিনিশিং, ক্যাপটা শাইনি গোল্ডেন, ওখানে উড জারিয়ানটা লেখা শাইনি গোল্ডেন ইয়াতে। এখন নতুন যে ক্রিডের ক্যাপগুলা, মেটাল ক্যাপ, ভারী ক্যাপ, সেগুলা। সো ইয়া, ইটস টাইম টু ট্রাই দিস আউট। লেটস সি। বিসমিল্লাহ। বাই দ্য ওয়ে, মোস্ট প্রবাবলি এটা বাংলাদেশে উড জারিয়া নিয়ে প্রথম রিভিউ, এন্ড দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট ইউনিট, রাইট? ইয়া প্রবাবলি। সো আই এম ফিলিং সো এক্সাইটেড। আমাদের কমিউনিটিতে আমরা দেখি নাই। সো আমার হাতে এটা ড্রাই ডাউন চলছে অলরেডি, 2 আওয়ার্স এর একটা ড্রাই ডাউন। আই এম গেটিং লট অফ ফ্র্যাঙ্কিনসেন্স, একদম ইনসেন্সের যে ব্যাপারটা, স্পাইসেস অ্যান্ড মিরের একটা হেভি একটা ব্লাস্ট, রেজিনাস একটা ইনসেন্সি। এক্স্যাক্টলি, একদম রেজিনাস, ইনসেন্সি, স্পাইসি, লট অফ স্পাইস। ইটস লাইক ওপেনিংটা কিন্তু মনে হচ্ছে যে অ্যামোয়াশের রয়্যাল টোবাকোর কিছু একটা আছে। হ্যাঁ, একদম রয়্যাল টোবাকোর একটা
আমি বলবো হচ্ছে রয়্যাল টোবাকোর স্পাইসিয়ার স্পাইসিয়ার টোনটা আছে। টোনটা আমি আরেকটু এইভাবে বলি যে ওপেনিংটা একটু মানে কি বলবো ঝাল ঝাল। হ্যাঁ, মানে স্পাইসি বলতে হচ্ছে আমি ওই স্পাইস বলতেছি যে একটু চিলি এই টাইপের একটা ওকে। তারেক আমাকে বলছিলাম যে এটার ওপেনিংটা ভাই একটু হ্যাঁ, এটার ওপেনিংটা হচ্ছে যে ওই যে সবাই যেটা বলে বেড়াচ্ছে, মানে সবাই না, একটা গ্রুপ অফ পিপল বলে বেড়াচ্ছে নেগেটিভিটি, যে অ্যাজ এক্সপেক্টেড আউটপুটটা আসে নাই। বাট আমার কথা হচ্ছে এটা আসলে কয়জন ট্রাই করছে, ট্রাই করে কি বলতেছে সেটাই আমার কথা। ওকে, সো আমি ফার্স্ট এটা স্প্রে করলাম। দোজ হু লাইক রয়্যাল টোবাকো, আমি পার্সোনালি রয়্যাল টোবাকো কিন্তু ফার্স্ট স্প্রে করেই পাগল হয়ে গেছিলাম। ইট ইজ গিভিং মি দ্যাট কাইন্ড অফ ফিল, এবং এইটার যে একটা প্রিমিয়াম একটা ভাইভ কোয়ালিটি, ইউ ক্যান ফিল ইট ফ্রম দ্য ফার্স্ট ভাইভ। একদম অন দ্য এয়ারে যখন থাকবে তখনই আপনি বুঝবেন যে ও মাই গড, আই হ্যাভ অ্যাপ্লাইড সামথিং রিয়েলি এক্সপেন্সিভ। টু বি অনেস্ট, মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্রিড কিন্তু এখানে দ্য ভেরি ফার্স্ট ক্রিড আমি আমার লাইফে স্নিফ করলাম, যে কমপ্লেক্স কিছু বা এই ধরনের স্পাইসিয়ার কিছু ক্রিড এইভাবে নিয়ে আসছে, যেটা মানে কমপ্লেক্সিসিটির একটা অন্য লেভেলে নিয়ে গেছে ক্রিডের হিস্ট্রির মধ্যে। ওপেনিং অ্যাজ পার এরকম মাই টেস্ট spicy কিন্তু Creed কখনো বানায় করে না। নাই। আই হ্যাভ নেভার ট্রাই দিস। ইভেন ওদের রয়্যাল উড যেটা, ওইটাও কিন্তু উদি ওরকম না, এইটাও কিন্তু উডি ভাইফটা এখনো আসে নাই। উড বলতে আমরা যেই ব্যাপারটা বুঝি সেই ব্যাপারটা না এসে রাদার ইট ইজ মোর অফ উড, মানে কাঠের কথা বলবো, উডি একটা ব্যাপার, স্যান্ডালউডের একটা ফিল পাচ্ছি আমি এখানে। হ্যাঁ, এটা আমরা যদি বলি যে আপনি তো ওপেনিং চলছে আপনার, হ্যাঁ, তো আমার 2 আওয়ার্সের ড্রাই ডাউন অলরেডি আমার স্কিনে চলছে। আমার স্কিনে কিন্তু ভাই আপনি স্মেল করে দেখেন, আমার স্কিনে কিন্তু টোটালি উড এখন উড, এবং আমার স্কিনে যেটা খুব চলছে রিফাইন্ড সেটা উড হচ্ছে ক্রিমি স্যান্ডেলউড উইথ রোজ এন্ড উড। ঠিক আছে। আর যেহেতু ক্রিডের একটা ক্যারেক্টার হচ্ছে যে ওরা ওই সফিস্টিকেট পারফিউম বানায়, এবং রয়্যাল উড থেকে আমরা যে জিনিসটা শিখে আসছি যে ক্রিড কখনো স্ক্যাঙ্কি উড দিবে না, ওরা ওভাবেই ব্লেন্ডিংটা করবে যে উডটা আপনি খুব সুন্দরভাবে আপনার নোজ একসেপ্ট করে নিতে পারবেন। এটা কিন্তু এর মধ্যে আমি একটু এটা নোটস গুলা বলি। Yeah. অ্যাজ পার ফ্রেগ্রেন্টিকা এখানে টপ নোটসের মধ্যে আছে হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স, বার্গামট, জিঞ্জার অ্যান্ড স্পাইসেস, অ্যান্ড মিডল নোটস আছে হচ্ছে রোজ, অ্যান্ড বেস নোটসে স্যান্ডেলউড, টঙ্কাবিন, পাচুলি, লিকার অ্যান্ড মির। হ্যাঁ, সো থিং ইজ আমি এটার ওপেনিংটা এখন দেখলাম, এবং তারেকের কাছ থেকে ড্রাই ডাউনটা অলরেডি আই এম এক্সপেরিয়েন্সিং। I am telling you, with all the negativity around the world, this is going to be a hit. ডেফিনেটলি I am telling you যে it will be something যেটা we will wait to buy. আপনারা ট্রাই করার পর দেন গিভ ইউর অপিনিয়ন। এখানে আমি উদের যে ব্যাপারটা নিয়ে একটু ভয়ে ছিলাম, যে সিলেটি উদ আমি ট্রাই করছি, একদম অয়েল থেকে শুরু করে সিলেটি উড বেসড পারফিউম আমি ট্রাই করছি। ওখানে একটা স্ক্যাঙ্কি একটা ভাইব থাকে, যেটা অনেক সময় ওভার পাওয়ারিং লাগে, আমার একটু নিতে কষ্ট হয়। অ্যান্ড হেয়ার ক্রিড ডিড হিজ পার্ট, অ্যামেজিং ভাবে জিনিসটাকে ওরা ব্যালেন্স করছে। আই অ্যাবসোলুটলি লাভ ইট, জাস্ট হ্যাভ আ লুক, ভেরি নাইস, ভেরি নাইস। সো উড জারিয়ান আমি ইন ডেপথ এখনো বলতে পারবো না, জাস্ট ইটস অ্যান ইনিশিয়াল এক্সপ্রেশন। আই এম ইন লাভ উইথ ইট, অ্যাবসোলুটলি ইন লাভ উইথ ইট। আমাকে ইনফ্যাক্ট তারেক বলছে যে ভাইয়া ওপেনিংটা আপনার ভালো নাও লাগতে পারে, বাট ড্রাই ডাউনটা ফাটাফাটি। আই উড সে আই এম লাভিং দ্য ওপেনিং অ্যান্ড অলসো দ্য ড্রাই ডাউন। আমি এতদিন ধরে একটু ওয়েট করতেছিলাম যে ক্রিডের আমি হচ্ছে সানচুরাসটা নিব। হ্যাঁ, সেন্চুরাস ইজ এ গুড রিলিজ, অ্যামেজিং একটা রিলিজ, বাট নাও আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড, আই উইল ওয়েট টু গেট মাই হ্যান্ডস অন উড জারিয়ান। নাইস, টু গুড। আমি actually too good. আমি আই এম রিয়েলি ফিলিং হ্যাপি। এটা নিয়ে আমি একটু ডাউটফুল ছিলাম, ভয়ে ছিলাম, আল্লাহ আমাদের দেশের ইয়ে করতেছে জিনিসটা যদি ওরকম না হয়। হ্যাঁ, ভাই এটা তো ওয়ার্ল্ড ওয়াইড হিট করতেছে। থিং ইজ
এই পারফিউমটাকে আমি উড থেকে বলবো, রাদার ইটস আ ইনসেন্সি উডি একটা পারফিউম, যেটাতে এখন একটু একটু আমি এখানে Oud রোজের আসতেছে, ভাইব rose আসতেছে। and wood. হ্যাঁ, উইথ পাচৌলি, স্যান্ডেলউড। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিডের যে ব্লেন্ডিং, মাস্টারফুলি যে ক্রাফটম্যানশিপ, হ্যাঁ, এই জিনিসটা আপনি ফিল করবেন এখানে। এই পারফিউমটা এসি এনভায়রনমেন্টের অল ইয়ার রাউন্ড ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে যারা একটু ম্যাসকুলিন, উডি, একটু ক্রিমি টাইপের পারফিউম পছন্দ করেন, দে গোনা লাভ ইট। এজ গ্রুপ শুড বি 30+, অ্যান্ড এটা উইন্টার হোক, সামার হোক, স্পেশাল অকেশনে amazing একটা perfume, and it has the quality to become a signature perfume for you. What do you think? Huh? ডেফিনেটলি। So I am rating this absolutely 10 out of 10. সেন্ট প্রোফাইল ওয়াইজ Scent profile wise 10 out of 10. এটার প্রাইস এখনো অনেক হাই। কত পড়ছে তারেক এটা অ্যাপ্রক্স? এটা আসলে অ্যাপ্রক্স 50,000 পড়ে যায় আর কি, Okay. বিডিটি। ওকে, সো কিছুদিন আগে আমি একটা কথা বলছিলাম যে 50,000 টাকা দিয়ে আমি একটা পারফিউম নিব, সেটার মধ্যে সেই ভাইব আমার কাছে থাকতে হবে যে ইজ ইট ওয়ার্থ দ্য প্রাইস। Yeah. হ্যাঁ, সো এইটা, দ্য সেন্ট প্রোফাইল, দ্য ইমোশনাল অ্যাটাচমেন্ট, হ্যাঁ, আই উড সে এখন এটা 50,000, বাট আই বিলিভ ইট উইল কাম ডাউন টু অ্যারাউন্ড 40। হ্যাঁ, টেস্টার মিলে হয়তো আমরা 40-র কাছে হয়তো নেক্সট 3-4 মান্থসের মধ্যে পাবো। মেইনলি ভাই বুটিকে তো এটা 80K, অফকোর্স 80K। সো আমাদের তো আসলে আমরা তো যেভাবে আনি সেভাবে so- ইট ইজ দ্যাট কাইন্ড অফ so প্রাইস। ওইভাবে যদি আমরা চিন্তা করি যে এটার প্রাইস, আমি বলিনি যে এটা একদম 50,000 পড়েছে, মানে ক্লোজ টু Close to, close to. হ্যাঁ, সো এটা একটা আমার ভাইব দাও। আমার এক্সপেক্টেড যেটা বলে যে উইদিন 1 মান্থ এটার ফুল প্রেজেন্টেশন আপনার 42-44 এর মধ্যে থাকবে। সো এটাই এটা নিয়ে আর কথা বাড়ায় লাভ নাই। তারেক, তোমার রেটিং কত এটা? আমার রেটিং, তো আমি যেহেতু এখনো ফলোয়ার দেই নাই, সো সেন্ট প্রোফাইল ওয়াইজ আমি যদি রেট করি তাহলে আমি বলবো যে 9.5 আউট অফ 10। এটা আমার ধরনের পারফিউম, দিস ইজ দ্য কাইন্ড অফ পারফিউম আই লাভ। হ্যাঁ, কারণ রায়হান ভাই স্ক্যাঙ্কি উড লাইক করেন না তো, হ্যাঁ, সো ফ্রেশার যারা সেফ পারফিউম হিসেবে উড ইউজ করতে চান, উড জারিয়ান ইজ আ গুড টেক, আই থিংক সো। বাট তারপরও স্টিল আমি বলবো যে নট ডু নট ব্লাইন্ড, হ্যাঁ, ব্লাইন্ড বাই করার কিছু নাই। এটা হচ্ছে ম্যাচিউরড পারফিউম, ইউ শুড ট্রাই বিফোর, এবং ইউ শুড ট্রাই। 50,000 হোক, 40,000 হোক, একটা পারফিউম কিনবো, আমি ট্রাই না করে কেন তো কিনবো? ডিকেন্সের অপশন আছে, হ্যাঁ, বায়ালসের অপশন exactly. আছে, সো So ওগুলা ট্রাই দিয়ে না try করে করবো। জাজমেন্ট কেন দিব? So that's our take on Oud Zarian. Yeah. Absolutely in love with it. Thank you, Creed, for promoting Bangladesh. And from a Bangladeshi reviewer perspective and as a perfume enthusiast, we must thank you. Thank you for selecting Silet Oud from us. All right. Thank you so much. Take care, everybody. Keep loving perfumology. Keep smelling good. তারেক, কখন আবার হাতে পাবো ঠিক নাই, মারেনি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।